সবাই দেশের নামে প্রতিজ্ঞা কর, ধরা পড়লে হাজার মার খেয়েও কাউকে কোনো কথা ফাঁস করবি না, মরে গেলেও না। তোমরা এক একটা বাঘের বাচ্চা। তোমাদের মতো সাহসী ছেলেরা যে দেশে আছে, সে দেশ যদি স্বাধীন না হয় তাহলে কোন দেশ হবে? রাশিদ, জানিস আজ রাতে আস্তে। ক্যাম্পে অপারেশন হবে। তুই কেমন করে জানলি? ক্যাম্পের সেই লোকটাকে দেখলাম, এক ঝুড়ি গলা মাথায় নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই তার ভিতরে। হ্যাঁ, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? কেউ ধরা পড়েছে? অন্য সব কিছু রেডি, কিন্তু শফিক ভাইয়ের কাছে গুলি পৌঁছানো না গেলে মনে হয় পুরো প্রোগ্রামটাই ক্যান্সেল করতে হবে। তাহলে গুলি পৌঁছে দিচ্ছে না কেন? পারছে না, খুব কড়া পাহারা বসেছে। আমি একটা জিনিস ভাবছি, কি? আমরা গুলি পৌঁছে দিলে কেমন হয়? আমরা? হ্যাঁ, ফজলু আর আশরাফ রাজি হলে আমরা চারজন। ওরা কি রাজি হবে? কেন হবে না, আমরা রাজি হচ্ছে না। চল। দেখি এবার একটু হাঁটতো। কি বোঝা যাচ্ছে? একটু মোটা মোটা লাগছে, কিন্তু বোঝা যাচ্ছে না। কি অসুবিধা হচ্ছে? একেবারেই না। যাবার সময় কিছু একটা খাবার খেতে খেতে যাব, তাহলে হাঁটাটা আরো স্বাভাবিক দেখাবে। সবাই দেশের নামে প্রতিজ্ঞা কর, ধরা পড়লে হাজার মার খেয়েও কাউকে কোনো কথা ফাঁস করবি না, মরে গেলেও না। যাও, আও। যাও। এই बच्चा लोग, भागो भागो यहाँ से, भागो। जाओ जाओ। কি চাই? বিস্কুট। কি বিস্কুট? চাঁদনি বাজারের কুকি। কি কি বললে? চাঁদনি বাজারের কুকি। চাঁদনি বাজারে কুকি? হাই আল্লাহ! ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, ভেতরে আসো। কে পাঠিয়েছে তোমাকে? বলার পারমিশন নাই। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। দাঁড়া, কয়েকটা বিস্কিট নিয়ে নি। কেউ যদি আমাদের এখানে ঢুকতে দেখেও থাকে, বিস্কুট হাতে দেখলে আমাদের আর সন্দেহ করবে না। আরে নাও নাও, যত খুশি বিস্কুট নাও। শফিক ভাই, শফিক ভাই আরেকবার আনলেই হবে, একবারে তো বেশি আনা যায় না।
তোমরা এক একটা বাঘের বাচ্চা। তোমাদের মতো সাহসী ছেলেরা যে দেশে আছে, সে দেশ যদি স্বাধীন না হয় তাহলে কোন দেশ হবে? ইবু, এই ইবু, ইবু, কে? আমি রাশেদ। রাশেদ? কি হয়েছে রাশেদ? একটু বাইরে আসবি, কথা আছে। দাঁড়া, আসছি। কিভাবে বের হবি? অসুবিধা হবে না, জানালা দুটো শিক খোলা আছে। কি হয়েছে রে? একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? শফিক ভাইয়ের সাথে একজনের যাবার কথা ছিল, সে যেতে পারেনি। যেতে পারেনি কেন? কি জানি, কিছু একটা হয়তো ঝামেলা হয়েছে। রাস্তায় মনে হয় পাহাড়া খুব বেশি, তাই আমি ঠিক করেছিলাম আমি যাব। তুই যাবি? তুই গিয়ে কি করবি? শফিক ভাইয়ের সাহায্য দরকার, ম্যাগজিনে গুলি ভরার জন্য একজন লাগে, জানিস না? কিন্তু একা যেতে ভয় করছে। তুই যাবি আমার সাথে? কেউ একজন সঙ্গে না গেলে শফিক ভাই একা সামলাতে পারবেন না। এত বড় একটা প্ল্যান যদি পণ্ড হয়ে যায়। চল। তোমাদের কি মাথা খারাপ হয়েছে? এটা কি বাচ্চাদের খেলা? আপনি চাইলে আমরা এক্ষুনি চলে যাব। আমরা ভেবেছি একা আপনার অসুবিধা হবে। তাই বলে তোমরা? আমরা কি কিছুই করতে পারি না? ম্যাপ তো আমরাই তৈরি করেছি, গুলি এনে দিয়েছি। আমি সে কথা বলছি না, কিন্তু তোমাদের যদি কিছু হয়? আপনার যদি কিছু হয়? আমি যুদ্ধ করতে এসেছি, যা কিছু হতে পারে। আমরাও যুদ্ধ করতে এসেছি। এটা যেমন আপনার দেশ, আমাদেরও দেশ। আপনি সত্যি সত্যি বলেন, আমরা থাকলে যদি আপনার কোনো অসুবিধা হয় আমরা এক্ষুনি চলে যাব। ঠিক আছে, থাকো। এসো, তোমাদের কয়েকটা বেসিক জিনিস বুঝিয়ে দিতে হবে। এসএমজি চালানো দেখিয়ে দিতে হবে। সব কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। যখন গোলাগুলি শুরু হবে তোমরা তখন মারতে শুরু করবে। মিলিটারি যখন আমাদের অবস্থান টের পাবে আমাদের উদ্দেশ্য করে গুলি শুরু করবে, চেষ্টা করবে আমাদের থামিয়ে দিতে। কাজে সাবধান, অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে? বেশি সময় দেওয়া যাবে না। শফিক ভাই, আপনার ভয় লাগছে না? হ্যাঁ, এগুলো লাগছে। যেখানে ভয় পাওয়ার কথা সেখানে সবাই ভয় পায়, কিন্তু দেখবে যখন যুদ্ধ শুরু হবে তখন আর ভয় লাগছে না। তখন শুধু কাজ। আমাদের কাজ হলো অন্য মুক্তিযোদ্ধাদের কাভার দেয়া। জামাল, এটা জামালের স্টাইল। শফিক ভাই, গুলি করেন, গুলি করেন। আমাদের পজিশন আগেই জানতে দিতে চায় না। ছাদের বাংকারে যে আছে তাকে কাভার করা আমার দায়িত্ব। আমাদের গুলি করছে, এখনই শুরু করতে হবে। আমাকে দে। তোমরা চলে যাও এখনই। না, আপনাকে ছেড়ে যাব না। আমি তোমাদের বলছি তোমরা এখান থেকে যাও। কিন্তু ওরা উঠে আসছে, দেরি করো না। কিন্তু আপনাকে ছেড়ে কি যে শুরু হলো। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ইবু, যাও শুয়ে পড়ো গে, যুদ্ধ শেষ।
বুঝলেন, মুক্তিযুদ্ধ এখন আর কোনো র্যান্ডম ব্যাপার না, মনে হচ্ছে ভালোভাবে অর্গানাইজড হয়েছে। তাই তো মনে হচ্ছে। এত বড় একটা মিলিটারি ক্যাম্প আক্রমণ করে তার একটা অংশ ধ্বংস করে দেওয়া তো সোজা কথা না। মুক্তিযোদ্ধাদেরকেও গুলি খেয়েছে কিনা কে জানে। খোদা বাঁচিয়ে রাখো ছেলেদের। দেখলি ইবু কেমন যুদ্ধ করলো মুক্তিবাহিনী, যাকে বলে একেবারে ফাটাফাটি। কি হলো, তুই কথা বলছিস না কেন? এই ইবু, তোর মুখে কালি কেন? ইবু, তুই কাছিস কেন? আয় আয় আমার সাথে আয়। তুই আবার বাসা থেকে পালিয়েছিলি। তুই যুদ্ধটা কাছ থেকে দেখে এসেছিস, তাই না? যুদ্ধে কি কারো শফিকের কিছু হয়েছে? যেসব দুষ্কৃতিকারী এসেছিল, বীর পাকিস্তান সেনাবাহিনী তাদের সমূলে ধ্বংস করে দিয়েছে। ঈদগাহ ময়দানে নিয়ে আসা হবে। পৃথিবীর সর্ববৃহৎ ইসলামিক দেশকে খণ্ড বিখণ্ড করা, ষড়যন্ত্র করার অপরাধের জন্য ভারতের অনুচর এই দুষ্কৃতিকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এই শাস্তি নিজের চোখে দেখার জন্য শান্তি কমিটির চেয়ারম্যান জনাব আশরাফ আলী সবাইকে ঈদগাহ ময়দানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। ইবু, আয় ইবু, আয় ইবু, কি হয়েছে তোর? ইবু, শফিক ভাই করে মেরে ফেলবে। কি বলছিস তুই? হ্যাঁ আম্মা, কাল রাতে শফিক ভাই জুতি গুলি খেয়ে মেয়েটার কাছে ধরা পড়েছে। তুই কি করে জানলি? তুমি কি